প্রেস ক্লাবের সড়কের উপরে পিছনে একটি ব্যানার টানিয়ে রোদ বৃষ্টিতে পুড়ে তথ্য আপা নামক সরকারি প্রকল্পভুক্ত কর্মচারী সেই তথ্য আপারা আজ দুদিন ধরে অবস্থান গ্রহণ করেছেন তাদের কিছু দাবি দেওয়া নিয়ে। সরকার কতটুকু এই দাবি দেওয়াগুলো দেখেছে, প্রেস ক্লাবের সামনে মিডিয়াগুলোই বা কতটুকু তাদের দাবি দেওয়াগুলো আমলে নিয়েছেন, সেই প্রসঙ্গেই আজকে কথা বলবো। তথ্য আপা প্রকল্প 2017 সালে চালু করা একটি প্রকল্প। এপ্রিল মাসে 2017 সালে এই প্রকল্পটি চালু হয়, যার মেয়াদ ছিল 2023-এর জুন মাস পর্যন্ত। এই প্রকল্পটির নাম দেয়া হয়েছিল তথ্য আপা এবং এর বিষয়বস্তু বা সংজ্ঞায়িত করা হয়েছিল এইভাবে: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়। প্রকল্পটি বাস্তবায়নকারী মন্ত্রণালয় বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাস্তবায়নকারী সংস্থা জাতীয় মহিলা সংস্থা। এই প্রকল্পটি দীর্ঘ 7 বছর ধরে চলমান আছে। সামনের জুনে এর প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। এর মোট জনবল আছে প্রায় 2482 জন। সারা বাংলাদেশের 8টি বিভাগে 64টি জেলায় 492টি উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হয়। এই প্রকল্পের আওতায় প্রত্যেকটি উপজেলায় একজন তথ্য কর্মকর্তা এবং 2 জন সহকারী তথ্য কর্মকর্তা যারা কাজ করে যাচ্ছেন, যাদেরকে আমরা তথ্য আপা বলেই চিনি। তাদের মূলত যেই কাজগুলো, সেই কাজগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলায় সরকারি সেবাসমূহ নিশ্চিতকরণে সহযোগিতা করা, ই-লার্নিং, ই-কমার্স, তথ্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন রকমের কাজ। আমরা জানি আমাদের বাংলাদেশের মহিলারা তথ্য প্রযুক্তি, গ্রামাঞ্চলে বিশেষ করে তথ্য প্রযুক্তিতে অনেকটা পিছিয়ে আছেন। আধুনিক সুযোগ সুবিধার অভাব, তথ্য প্রযুক্তির না বুঝার কারণে তারা এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশ ধীরে ধীরে প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটালাইজেশন এখন প্রত্যেকটি ক্ষেত্রে ধীরে ধীরে প্রতীয়মান হচ্ছে এবং কোনো একটা সময় হয়তো বা খুব অদূর ভবিষ্যতেই বাংলাদেশের সরকারি যত রকম কর্মকাণ্ডগুলি আছে সেইগুলো হয়তো বা ডিজিটালাইজড পরিচালিত হবে। এই ডিজিটালাইজড পরিচালিত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মহিলারা কতটুকু এই জ্ঞান রাখেন এই প্রযুক্তির সংস্পর্শে আসার জন্য? আসলে আমাদের মহিলারা এখনও অনেক পিছিয়ে আছেন। পরিসংখ্যানে মহিলাদের শিক্ষিতের হার যতটুকু বলা হয়, আদৌতে মহিলারা শিক্ষিত হলেও সুশিক্ষায় শিক্ষিত বা প্রযুক্তি নির্ভর শিক্ষা তাদের খুব কম। এখনও গ্রামে গঞ্জে বাংলাদেশের 64টি জেলার প্রত্যন্ত গ্রামগুলোতে ঘুরলে দেখা যাবে তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা নেই এমন অনেক লোক রয়েছেন, অনেক মহিলাও রয়েছেন। বেশিরভাগ মহিলাই জিজ্ঞেস করলে দেখা যাবে হয়তোবা তাদের হাতে একটি ডিজিটাল মোবাইল আছেন, কিন্তু এর বিভিন্ন অ্যাপসগুলো, বিভিন্ন কার্যক্রমগুলো তারা পরিচালিত করতে পারেন না। এই সমস্ত সুবিধাবঞ্চিত মহিলারা প্রযুক্তি জ্ঞান সম্পর্কে অজ্ঞ মহিলাদের প্রযুক্তি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ করার জন্য, প্রযুক্তি জ্ঞানে সুশিক্ষিত করার জন্য এই তথ্য আপাদের নিরলস কাজ করা। সরকারের এই প্রকল্পটি আমার দৃষ্টিতে মনে হয়েছে যুগোপযোগী এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি কার্যকর পদক্ষেপ। হ্যাঁ, এই প্রকল্পের মেয়াদ হয়তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই প্রকল্পের প্রয়োজনীয়তা কি একেবারেই নেই? এই প্রশ্নটি আপনাদের কাছে রইল দর্শক। আজকে তথ্য আপারা 2 দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন মূলত 4টি দাবি নিয়ে। তাদের 4টি দাবির মধ্যে 2টি দাবি খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে চাকরিচ্যুত করা হবে বা তাদেরকে চাকরি থেকে চলে যেতে হবে। তো তারা চাচ্ছেন তাদের এই চাকরিটা, এই প্রকল্পটা যেন, প্রকল্পে যারা চাকরি করতেছেন তাদেরকে যেন রাজস্বায়ন করা হয়, সরকারিভাবে তাদেরকে যেন সরকারের রাজস্ব খাতে নিয়ে আসা হয়। এবং দ্বিতীয় যে দাবিটি, সেটি হচ্ছে এই প্রকল্পটি যদি রাজস্ব খাতে না নেওয়া যায় তাহলে প্রকল্পটির মেয়াদ যেন 4-5 বছর বাড়িয়ে দেওয়া হয়। আসলে তাদের এই দাবিগুলোর পরে আরও 2টি দাবি আছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এই 2টি দাবি। আসলে এই দাবিটা কি একেবারেই অযৌক্তিক? তারা তো সবাই সরকারের সাথে দীর্ঘ সময়, কেউ 7 বছর ধরে এই কাজগুলি করে যাচ্ছেন। তারা দক্ষ হয়ে গেছেন, দক্ষতার ভিত্তিতে তারা এই কাজগুলো আজকে 7 বছর ধরে করে যাচ্ছেন। এই দক্ষ নাগরিকদের বাংলাদেশ বিনির্মাণে
তাদের এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানো যায় না?